সো আমার বাসা থেকে জিমের ডিস্টেন্স হচ্ছে প্রায় 16 কিলোমিটারের মতো, আর আমার অফিস থেকে জিমের ডিস্টেন্স হচ্ছে প্রায় 8 কিলোমিটারের মতো। এখন আমি মানুষকে এই অ্যান্সারটা দিতে দিতে আসলে একটু ফেড আপ হয়ে যাই যে আমার জিমটা বাসার থেকে এত দূরে কেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাসার আশেপাশে আমি কেন জিম করতেছি না, এবং হচ্ছে অনেক কথা যে ফ্লেক্সিবলি যদি জিম করতে চাই বা জিম কন্টিনিউ করতে চাই তাহলে আসলে বাসার আশেপাশে জিম হওয়াটা দরকার, ওয়াকিং ডিস্টেন্সে জিম হওয়া দরকার, উইচ ইজ অল ট্রু, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট আমার কাছে এই জিমটা এখন আমি এখানে প্রায় 1.5 বছর মতো আমি এখানে জিম করতেছি, এবং ওভারঅল অনেকগুলো ইম্প্রুভমেন্টই আমার কাছে আসলে আসছে বডিতে এবং আমার ব্লাড ওয়ার্কসের থেকে শুরু করে সবগুলোতে। সো দেখে বোঝা যায় আমি বেসিক্যালি সোহেল তাজের জিম করছি। সো সোহেল তাজের জিমের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই জিমটা না মানে পিওর একটা আখড়া যেটাকে বলে আর কি, যে মাসেল বিল্ডারদের আখড়া টাইপের একটা ব্যাপার আর কি। সো এখানের ইন্টেরিয়র নিয়ে আমি বেশি কিছু আসলে ঘাটাঘাটি করবো না, বাট এখানে খুব ইউজফুল কিছু এলিমেন্ট আছে। লাইক যারা বাচ্চা নিয়ে জিমে আসে তাদের জন্য এখানে আসলে একটা জোন আছে, বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবে, এবং খুব দামি খেলনা ইকুইপমেন্ট দিয়ে আসলে জিনিসটা সেট করা। এখানে পানি ফিল্টার, কুলার থেকে শুরু করে সবই আছে। এটা চেঞ্জ রুম। সো এই জন্য এটা দেখাচ্ছি বিকজ উনি ডিজাইন নিয়ে খুব একটা আসলে মাথার ঘামাননি। অ্যাজ ইট ইজ ফ্লোরটা যা আছে সেখানে জাস্ট মিনিমাল কিছু গ্রে কালার এবং এনার্জেটিক একটা ইয়েলো কালার, যেটা আসলে মেশিনারিজের সাথে আসলে সামঞ্জস্য রাখে। সো এই টাইপের একটা জিনিস দিয়ে কালার কম্বিনেশন দিয়ে উনি আসলে ওভারঅল জিমটা রেডি করে দিয়েছেন। এখন এই জিমের মজার ব্যাপারটা হচ্ছে এখানে স্পেস ইউটিলিটি, মানে স্পেস ইউটিলাইজ করার অ্যাবিলিটি আসলে একটু কম, কারণ প্রচুর মেশিন একটা ছোট স্পেসের মাঝখানে। বাট স্টিল জিনিসটা আসলে কখনো আমার কাছে খুব বেশি ক্লামজি লাগেনি, বিকজ এখানে প্রতিটা মেশিন, লাইক এই মেশিনটা শুরু করে ট্রেডমিল, স্টেশনের বাইক এবং মাসেল বিল্ডিংয়ের জন্য যতগুলো এক্সেসরিজ আসলে আছে সবগুলোই না খুবই প্রিমিয়াম লেভেলের, এবং ওনার এখানে এইচভ্যাক সিস্টেমটা অ্যাকচুয়ালি দেশের বাইরে থেকে ইনস্টল করা, যেটার কারণে এয়ারটা খুবই ফ্রেশ। সো ওভারঅল এই জিমে আমি যেটা দেখলাম, যারা আসলে এখানে জিম করতে আসে তারা অনেস্টলি জিম করতেই আসে। লাইক এমন না যে বাসার কাছে জিম বলে অথবা একটা স্ট্যাটাস মেনটেন করার জন্য জিমে আসে, সেটা না। সত্যিকার অর্থে এখানে মানুষ ওজন কমাতে আসতেছে, এখানে মানুষ মাসেল বিল্ড করতে আসতেছে, এবং প্রপারলি ইনস্ট্রাক্টর যারা এখানে আছে ওদের হেল্পের মাধ্যমে প্রপার আসলে জিম করতে আসতেছে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি অনেক জায়গায় জিম করছি, বাট আমার কাছে মনে হয়েছে যে একটা ফ্যান্সি ভাইব আসলে সব জায়গায় থাকে, বাট এখানের মজাটা হচ্ছে এখানে প্রপার মেশিন ইউজ করা, প্রপার এয়ারফ্লোটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি এখানে প্রায় 1.5 বছর জিম করতেছি, বাট কখনো সাফোকেটেড ফিল হয় নাই, এবং হচ্ছে ভেন্টিলেশন খুবই ভালো। লাইক এখানে ডে লাইট আসার জন্য প্রচুর আসলে স্পেস আছে, এবং যেটা বললাম এইচভ্যাক সিস্টেমটা খুবই ভালো, এয়ারটা খুবই ক্লিন থাকে, যেটা সোহেল তাজের প্রায় সময় বলে। অ্যান্ড হচ্ছে প্রপার ইনস্ট্রুমেন্ট, লাইক এখানে ইনস্ট্রুমেন্টের কারণে ইনজুর্ড হওয়ার চান্স আসলে খুবই কম থাকে আর কি। অ্যান্ড হচ্ছে যতটুকু স্পেস অ্যাকচুয়ালি উনি পাইছেন জায়গাটাকে ইউটিলাইজ করার ট্রাই করছেন, লাইক চিলড্রেন প্লেগ্রাউন্ড দিয়ে, মেশিনারিজ দিয়ে অ্যান্ড সো অন। সো আমি জাস্ট বলবো এটা যে এই জিমটা আমি কেন করি, দ্য অ্যান্সার ইজ দ্যাট, যে এখানে আসলে আমি প্রপার গাইডলাইন পাচ্ছি, প্রপার রেজাল্ট পাচ্ছি। এর আগের জিমগুলোতে প্রপার মেনটেন্যান্সের চেয়ে ফ্যান্সি ভাইব আসলে অনেক বেশি রয়ে যায়। সো একটু ধৈর্য ধরে রাখতে হবে। লাইক আমার প্রায় 1 বছরের মতো লাগছে জিম মাসেল মেমোরিতে আনতে, যে আমি যে জিমে যাব, সমস্ত এক্সকিউজ বাদ দিয়ে যে আমি জিম শুরু করব, এই এক্সকিউজটা থেকে বের হতে আমার প্রায় 1 বছর সময় লাগছে। এখন কাইন্ড অফ লাইক মাসেল মেমোরিতে ঢুকে গেছে। আমি দুপুর হলেই জিমে আসলে চলে আসি, খাওয়া দাওয়া করি না করে জিমে চলে আসি। সো এই জিনিসটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। So this is my explanation why I work out at Sohail Taj places.